আমার আসলে শুরুতে সায়েন্স নেওয়ার কোনো প্ল্যানই ছিল না, কারণ আমি ভাবতাম যে আমি হয়তো অত ভালো স্টুডেন্ট না, আমি কমার্স দিয়ে চলে যাব। কিন্তু আমার কাজী ফারুকের শিক্ষক শিপলু স্যার কিংবা আরিফ স্যার, আশরাফ স্যার, তারা আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছেন যে তুমি পারবা, তুমি বিশ্বাস করো, তুমি পারবা। ওনাদের এই কথাটাই আজ আমাকে এই মঞ্চে আসতে সাহায্য করেছে। এবং যেটা সত্যি কথা, আগে তো দেখা যেত যে সবাই A+ পেয়েছে, সবাই গোল্ডেন, সবাই A+, তখন আসলে এই প্লাসটার মূল্য ছিল না। কিন্তু এই বছর যে পরিমাণ কড়া গার্ড দেওয়া হয়েছে, আমি সত্যি তাই আজ এই প্লাসটা পেয়ে আমি সবচেয়ে বেশি এই জন্যই আনন্দ অনুভব করছি যে সারা বাংলাদেশে এই অবস্থা হওয়ার পরও আমরা পেরেছি। আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে যে অনুষ্ঠানটি হয়েছে, এতে আমরা অনেক খুশি হয়েছি। আমরা ছাত্ররা অনেক উদ্বুদ্ধ হয়েছি। আশা রাখি পরবর্তীতে আমাদের যখন এইচএসসি পরীক্ষার ফলাফল দিবে, তখনও যেন আমাদের জন্য এরকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আমাদের পূর্বে যে পরীক্ষাগুলো দেখা যেত অনেক নকল হতো, কিন্তু বর্তমানে শিক্ষামন্ত্রী আসার কারণে এই সকল বিষয়ের বিরুদ্ধে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এরকম একটা অনুষ্ঠান আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণা কাজ করে। আশা রাখছি ছাত্রদল আগামী এরকম আরও অনেক অনুষ্ঠান করবে আমাদের জন্য। এখানে অনেক জ্ঞানী গুণী মানুষদের থেকে আমরা দিক নির্দেশনা পেয়েছি। ওনারা বলেছেন যে GPA 5 এটা একটা তোমাদের অনেক বড় সাফল্য, কিন্তু এই সাফল্যের ধারাও তোমাদের অব্যাহত রাখতে হবে, সামনে আরও ভালো করে পড়তে হবে। আমরা ওনাদের কথাগুলো, দিক নির্দেশনাগুলো শুনেছি এবং আমরা আমাদের সামনে এইগুলোর সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমাদের এই ধারাগুলো অব্যাহত রাখতে পারি। আজকে আমাদেরকে GPA 5 পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আমাদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে যেন আমরা ভবিষ্যতেও এটা বজায় রাখতে পারি, ভবিষ্যতে এভাবে এগিয়ে যাই। সেটাও দেখতে পাবেন এবং সেটাই সত্য। শুধু আগামী দিনে করে সাধারণ মানুষের সাথে মিশতে এবং দিনে দেশের মানুষ নিয়ে কাজ করার চেষ্টা করতেছেন। আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন। এবং যদি অর্থনৈতিক কারণে কেউ পড়ালেখা যেন বিঘ্ন না করে থাকে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি কথা দিচ্ছি